নেটওয়ার্ক তুমি ধন্য, ঘরে শুয়ে শুয়ে ঝগড়া উপভোগ করতে দেওয়ার জন্য। অ্যানাউন্স করতেছে উনি আর স্টেজে, এটা কত বড় একটা জুতার বাড়ি, তাই না? এটা হচ্ছে কি ভদ্র ভাষায় জুতার বাড়ি, যে যাকে না তো বলেন যে রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির নিয়মে প্রকৃতি বিচার করে। আমাকে কিছুই করতে হয় নাই, আমাকে কিছু। রিভেঞ্জ অফ নেচার? তুই কি রিভেঞ্জ অফ নেচার মারাইতে আসছস? হ্যাঁ, তোর কি দরকার ছিল আমাকে নিয়ে এগুলো বলার? এখন কি তুই নিতে পারবি? তুই তো নিতে পারবি না। তোর মতো মানুষের সাথে আমি স্টেজ শেয়ার করবো? কেউ দেখবেন না। এই 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 ছোট লোকের সামনে গিয়ে আমি দাঁড়াইছি কখনো? টিপ করে থাকে। আমার কত বড় সাহস, আজকে আমি আবার টিপ করে চলে আসলাম। কি পড়তে হয়? মেকআপ করতে জানে না। সঞ্জয়, আমি ভাবতেছি একটা মেকআপ আর্টিস্ট নিয়োগ দিব। না, এত বাজে মেকআপ করে, এত মেকআপ করতে পারি না যেহেতু। স্টাইল বোঝে না, ফ্যাশন বোঝে না। লিপস্টিক কিসের সাথে কি পড়তে হয়, মেকআপ না পাইলেই 2000 আপু জয়েন করে ফেলবে। মেকআপ আর্টিস্ট যদি মেকআপ শেকআপ করে আসতাম তাহলে কি দুল পড়তে হয়, কি ড্রেসের সাথে কি হেয়ার স্টাইল করতে হয় সেটাও জানে না। হ্যাপ মার্কা স্টাইল করি, তারপরেও আপনারা আমাকে এত ভালোবাসেন। টাকায়া টুনু মুনু 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 করে মেকআপ বাংলাদেশের মানুষ আর কারো দেখতো না, সারাদিন শুধু আমাকে দেখতো। ও চলতে পারে না, ও হচ্ছে তোমার হুইল চেয়ারে বসে যাবে, ওর নাকি কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। আমি খয়রাতি না যে আমি টাকার জন্য কাজ ভিক্ষা করে বেড়াবো। এবং ডেফিনেটলি আমি সিক, আমার অনেক সমস্যা আছে, আমার 2টা কিডনিতেই প্রবলেম আছে। এটার মানে এই না যে আমি কাজ করতে পারবো না।